এসআইআর প্রতিবাদে শুক্রবার দুপুর থেকে ধর্মতলা মেট্রো চ্যানেলে ধর্ণা মঞ্চে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ণা মঞ্চে রয়েছেন তৃণমূল নেতৃত্ব থেকে বিশিষ্টজনেরা। মঞ্চ থেকে বিজেপি ও কমিশনকে তোপ দাগেন তিনি। দিল্লিতে সরকারকে ফেলে দেওয়ার হুঁশিয়ারিও দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। টিম করছো, কাউকে ভয় দেখাচ্ছে ইমপিচমেন্ট করব, কাউকে ভয় দেখাচ্ছে এখান থেকে ওখানে প্রমোশন করে দেবো, আমাদের হয়ে কাজটা করো। আরে খবর আমরাও রাখি, তোমরা পেগাসাস করো আর আমরা জনগণ করি। জনগণের থেকে বড় খবর আর কেউ রাখতে পারে না। তাই আবার বলি, বিজেপি সাবধান, ভোট কেটে বাংলাকে করা যাবে না বিভাজন। বাংলার লড়াই করছে, করবে, করতে জানে। আর বেশি কিছু করলে তোমার দিল্লি সরকার ফেলে দেবো, যাও। শনিবার থেকে রাজ্যে বেড়েছে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে এবার পথে নামল তৃণমূল। ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে আগামী রবিবার মিছিলের ডাক দিয়েছেন তিনি। কালো কাপড় পরে হাতা খুন্তি নিয়ে বিক্ষোভে আসার বার্তা দিয়েছেন রাজ্য প্রশাসনিক প্রধান। শনিবার সাত সকালে বিস্ফোরণে কেঁপে ওঠে পাইকপাড়া শহর। কলকাতা বুকে একটি পরিত্যক্ত ক্লাবে পরপর বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরে ওই ক্লাব থেকে 6টি বোমা উদ্ধার করেছে বম স্কোয়াড। পুলিশ সূত্রে জানা গেছে 2টি বোতলে মিলেছে তরলও। এলাকায় আতঙ্ক। বিধানসভা নির্বাচনের আগে এই বিস্ফোরণ শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। সপ্তাহ পেরিয়ে গেল মধ্যপ্রাচ্যের যুদ্ধের রেশ কমাতে দূরস্থ। ক্রমশ ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হচ্ছে এই যুদ্ধ পরিস্থিতি। দুবাইয়ে আবারও প্রচণ্ড বিস্ফোরণ। আতঙ্ক ছড়িয়ে পড়েছে শহরে বিস্তীর্ণ এলাকায়। সংযুক্ত আরব আমিরশাহী আল থাবরা বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালালো ইরান। পাশাপাশি প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমা চেয়ে নিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ভরা বসন্তে ঝড় বৃষ্টি পূর্বাভাস। বাংলায় গরমের তেজ ক্রমশ বাড়ছে। এর মধ্যে আগামীকাল রবিবার থেকে বাংলায় ঝড় বৃষ্টি হবে বলে হাওয়া অফিস জানিয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার প্রভাবেই এই ঝড় বৃষ্টি। কেবল দক্ষিণে নয়, উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।